আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো যাই হোক, সকাল থেকে সব কাজকর্মগুলো সেরে আর কি শুয়েছিলাম অনেকক্ষণ। তো আজকে হয়তোবা শোয়াটা ভালো হয় না, এই জন্য আর কি এই ডান ঘাড়ে তো অনেকটা ব্যথা হয়েছিল, অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, খুব খারাপ লাগতেছিল, যন্ত্রণা করতেছিল। তো শুয়েছিলাম, এইমাত্র দেখি যে মা আসছে, শুয়ে থাকার অবস্থাতেই মা আসছে। তো মা অনেকক্ষণ ছিল, প্রায় 40 মিনিটের মতো ছিল, আসছিল একটু দরকারে। তো বুঝি মানে ভাবতেই পাই নাই যে এখন মা আসবে। একটু খারাপই লাগতেছিল যে এভাবে আসলো, আবার যে মুখে আসছে সে মুখেই চলে গেছে। তো বললাম বসতে, একটু থাকতে, যে বিকেলে যাবে। তো অনেক তাড়াতাড়ি জন্য আসছিল, তো এই জন্য দেরি করলো না, চলে গেল। তো মা চলে যাওয়ার পরে আর কি এদিকে ওই রুমে বসে আমি কথা বলতেছিলাম, আর এদিকে সব কিছু এই যে সুন্দর করে ছায়ামণি গুছাই ফেলছে আর কি। তো আপনাদের ভাইয়া উঠে বেশ বটতলাতে গেছে। এর মধ্যে আসলে আমার মেয়েটা কিন্তু মাঝে মাঝে অনেক কাজ করে, দেখতেও ভালো লাগে আর নিজেরও একটু সময়টা আর কি হয় আর কি। তো ওই যে দেখেন, সেদিনকে যে আলুর পাঁপড় বানাইছিলাম, তো সেটা একটু কেমন জানি হয়েছিল, তো ভাপ দেওয়া কম ছিল, সেই জন্য কেমন যেন লাগতেছিল আর কি, ভালোভাবে খাইতে পারি নাই। তো আজকে আবারও কিছুটা আলু কাটছে, আর আজকে অল্প অল্প করে ভাপ দেওয়া হচ্ছে। আর আজকে ভাপ দিচ্ছে হলো আমার ছায়ামণিও, সব কামে এক্সপার্ট, ভালো পারে আমার থেকে। তো এই যে এগুলো ভাপ দিচ্ছে, আর কিছুটা এখানে রাখছে তুলে। তো এটার পরে আর কি রোদে দিয়ে শুকানো হবে। তো এটার আলুর পাঁপড় খাইতে কিন্তু অনেক মজা, ভালোই লাগে। পানি কিন্তু ফুটে যাচ্ছে, দেখো। তো এই যে বলতে বলতে আর কি আজান দিয়ে দিছে। তো আজকে কি মাছ রান্না করব সেটাই দেখতে হবে। ছায়া, বাটা মাছ রাঁধবো? হ্যাঁ, তো বড় মাছ তো খাইছি, বাটা মাছটা কেমন আর কি, এই মাছগুলো আজকে বাটা মাছটাই রান্না করে। বাটা মাছের তরকারিটা কিন্তু বেশ অনেক ভালো লাগে। দাও প্লেট দাও, বাবার ভাত বাড়ি, তারপর তোমার দাদি। হ্যাঁ তো দাও, বিসমিল্লাহ। আগে আমার সাবালে কি দিলাম, প্রথম ছেলে মানুষক দিয়ে ভাত শুরু করতে হয়। প্রথম চামচের ভাত ছেলে মানুষ খায়। আসলে এটা কিন্তু আমার মার থেকে দেখা, যদিও আমার আব্বা না থাকতো, তখন হলো আমরা 3 বোন ছিলাম, মা ছিল। যদি খাইতে বসছি, আগে দেখছি যে আব্বার জন্য আর কি আগে একটা গামলাতে ভাত বাড়ছে, বাড়ার পরে তারপরে আমরা মানে মা দিয়ে 3 বোন দিয়ে খাইছি। তো আসলে এটা কিন্তু মার থেকে শেখা, যে যখনই ভাতটা রান্না করি না কেন, তো প্রথমে আগে তানভীরের জন্য দিই, তা না হইলে ওর বাবার জন্য ভাতটা বাড়ি মানে বেড়ে রাখি আর কি। বাবা খাটের উপরে পড়ছে তানভীর। তো আজকে দুপুরে রান্না করছি হলো বাটা মাছ দিয়ে ফুলকপি, আলু, বড়ি। তো আজকের ফুলকপিটা কিন্তু এ দেখেন, হাজার কষায় কষায় রান্না করছি, তাও এই যে এরকম ডোগা ডোগায় রয়েছে, আমার এরকম তাই বেশি ভালো লাগে। আর এখানে আছে হলো পালং শাক, সিম দিয়ে ভাজি করছি, আর টমেটো সালাদ, তো এটা ইজি থাকবে। আর ভাত না থাকলে খাবো কি, ভাত তো থাকবে, ভাত তো আছে, ভাত তো দেখালাম। তো এই তো হচ্ছে আজকের দুপুরের খাবার। কি ভাত দুপুরের খাবারই তো। তো এখন বিকেল টাইম হয়ে গেছে, সব হাঁস মুরগি তুলে শেষ করে ফেলছি, শুধু এখন যাবো ছাদে। কাপড় চুপড় আছে, আর যে দুপুরে আলুর পাঁপড় বানানো হয়েছে সে পাঁপড়গুলি আছে। চলো। খেলা খেলছে ওখান থেকে ওরা কোথায় কোথায় যায়, পাকার করে হাতটা ঘেঁষা মারলে শুনলে দামি নেই। এদিক দিয়ে চলো। এরা না, এরাও খাবো মনে হয়। 1
তো দাদা এখান থেকে তুলে থুয়ে যাচ্ছে পাপিয়ারা না একদিন হচ্ছে খবরটা আসা দেখেন একদিনেই কিন্তু পাপড় শুকে হঠাৎ হয়ে গেছে দেওয়া হয়েছে জহরের পর ভাত দিতে দিতে আজান পড়ে গেছে তাই না এই যে দেখেন কি সুন্দর হয়ে খটখটা হয়ে গেছে তো কালকের রোদটা গেলে হয়ে যাবি না এবার আর নষ্ট হয় না এবার পারছি ভালোই কে দিয়েছে দেখতে হবে তো আমিই দিয়েছি দিয়েছে কে ছায়ামণির হাত ও সারাবার ভাবটা একটু কাঁচা ছিল তাই সেগুলি খাও এগুলি খাই যদি ভালো লাগে আবার বানাবে ভালো তো লাগবে না কারণ এগুলো একটু মোটা করে দিয়েছে দেখো মোটাগুলো চাবাইতে ভালো লাগে নিয়ে যাও নিচে নিয়ে যাবো না ইঁদুর খাই দিবি না আবার আর সকালবেলা মনে হলো যে রোদই বের হবে না এখন মানে সকাল কি রোদই যে বের হয়েছিল 10টা পর্যন্ত খুব কুয়াশা ছিল এত কুয়াশা মানুষের মানে গাড়ি কিছুই দেখা যাচ্ছিল না তারপরে 11টার দিক দিয়ে রোদ বাড়াইছে না প্রচুর রোদ এক রোদে আসলে রোদ পড়াটাই কি রোদ যে একটা জিনিস এক রোদে সব শুকায় হঠাৎ হয়ে গেছে তো যে ছায়ার বাবা পেয়ারা নিয়ে আসছিল আর আপনাদের কাছে প্রশ্ন এই দুইটা কি তানভীর জ্বালায়ও না এই দুইটা কি সেটা আপনারা অবশ্যই জানাবেন কমলা না লেবু তো পেয়ারা আনার সাথে সাথে দুই বাপ বেটা দুইটা কেটে খাইছে আরো ছিল না তো এখন ছায়ামণি আবার পেয়ারা মাখাই খাবে এই জন্য বের করলো তো কাটো তো ওই যে ছায়ামণি হলো পেয়ারাটা কাটতেছে আর তানভীর শুধু হাসাহাসি করতেছে যে কখন পেয়ারাটা খাবো মানে পেয়ারাটা এত পছন্দ খুব পছন্দ তানভীরের তো ওই যে ছোট ছোট করে কাটবা কি এটা ছোট ছোট করে কাটি একটু ঝাল দিয়ে মাখাইতে ভাল লাগতো তো পেয়ারাগুলির গায়ে কেমন যেন একটা দাগ কিন্তু মশমশা যখন রান্না করি তখন আপনাদের ভাই আর তানভীর কেটে খাইছে তখন তো রান্না করতেছিলাম নিতে বলছে তো আমিই নেই নাই যে খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তো পরে সন্ধ্যাবেলা তো খাবোই বসে আর কটা চিপস ভাজি নিয়ে আসি তাই না তুমি ততক্ষণ এগুলি কাটো তো ওই যে দেখেন প্রথমবার যে চিপসগুলো বানাইছিলাম তো ভাপ দিয়া কারণে আর কি কষ ছিল তো এগুলো একটু কালো কালো ছিল তো কালো কালো হলে কি হবে ভাজলে হয়ে যায় এই যে তো এই যে দেখেন ভাজার সঙ্গে সঙ্গে মধ্যে সাদা হয়ে যায় তো প্রথমে একটু কালো দেখা গেলে কি হবে এগুলো ভাজলেই সাদা আর এগুলা মানে কষা সেই জন্য এমন জ্বালা হচ্ছে আজকের গুলি কিন্তু সুন্দর হয়েছে তোলো তোলো আম্মা এইবার দেখি এই যে ভাজতেও ভালোই লাগে তোলো 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 আরেকজন আবার গজল করছে কি জানো তারপরে আমি তুলে ফেলো তেল গায়ে করবি সরো বাপ মেলা দিয়ে ফেলিস তাও তুলি ফেলো যা হয় হয়েছে যেগুলো হবে ওই যে বিট লবণ দিয়ে
বিট লবণ দিয়ে খাইলে আর কি পাপড়টা ভালো লাগে, তো আমাদের কাছে বিট লবণ নাই, তো এই জন্য আর কি লবণ ছিটাই দিছি। তো লবণটা দিয়ে একটু ঝাঁকাই নিলে সবগুলোর সঙ্গে মিশে যাবে, হালকা একটু লবণ লবণ লাগবে, ভালো লাগবে। কিন্তু এবার যেগুলো দেওয়া হয়েছে পাপড় ওগুলোতে লবণ দেওয়াই আছে, লবণ দিয়ে সিদ্ধ করা ভালো লাগে। মুখটা পুরাই ফেলছি, আসলেও গরম, আমি ভাবছি ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। খাও, পেয়ারাকে একটু ঝাল দিয়ে মাখাবো। তানভীর টপকি দিয়েছে যে কখন একটু পড়বে আরো তারপরে এটা খাবে। তো এই যে তানভীরের কথাটাই ঠিক হলো, হালকা লবণ আর হালকা একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ঝাল করে দিয়েছি। খাও খাও, ছাড়াও। তবে পাপড় গুলো কিন্তু একটুখানি যেটা মোটা সেটা খাইতে বেশি মজা। খাই খাই কি করতে হবে? লিখতে হবে, লেখা বাদ আছে। কেন পড়া খাবি? কালকে যেতে হবে। ঝাল লাগে গেছে, দেখেন চোখে মুখে ঝাল লাগছে। তো এটা এখন সন্ধ্যাবেলা এগুলো মানে বাচ্চাকে ছেলে মেয়ের সাথে করে নিয়ে আর কি খাই, তারপরে তানভীরকে লিখাবো। তো আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো কার কিরকম লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আবার কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দাও।